আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে কারো কারো জন্য। আপনি যদি পবিত্র কোরআন নিয়মিত অধ্যয়ন করেন, তখন আপনি উপলব্ধি করবেন যে আসলে আপনার জীবনের উদ্দেশ্য, আপনার জীবনযাত্রা কেমন হওয়া উচিত। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কী কী কাজ করতে নিষেধ করেছেন, কী কী কাজ করতে বলেছেন, এগুলো আপনি জানবেন, উপলব্ধিও করবেন কেন বলেছেন। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন প্রত্যেকটি কথা যৌক্তিক, সঠিক এবং বাস্তবতা এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে উপলব্ধি করবেন। এরপর তখন আপনার মধ্যে প্রবণতা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আসবে সঠিক পথ চলার। কিন্তু এক্ষেত্রে যে আপনি একটি নেতিবাচক পরিস্থিতির সামনে পড়বেন, আর সেটি হচ্ছে আপনি ইচ্ছা করলেও সঠিক পথে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবেন না, বাধাগ্রস্ত হবেন আপনার নিজের দ্বারা। আর আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে সব কিছু জানেন, সেই জন্য আল্লাহ তাআলা এ বিষয়েও আয়াত নাজিল করেছেন। আর সেটি হচ্ছে আমরা যেন আমাদের প্রবৃত্তি এর দাসত্ব না করি বা আমাদের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ না করি। মানুষ হিসাবে আমাদের কর্তব্য, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। সে কথা তিনি স্পষ্টভাবে অসংখ্যবার ঘোষণা করেছেন এবং আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে স্বীকার করাই ঈমান। এখন আপনি যদি আপনার প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেন বা প্রবৃত্তির দাসত্ব করেন, তাহলে আপনি তো আল্লাহর দাসত্ব করতে পারবেন না। আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করা হলো না, এটি ঈমানের পরিপন্থী। আর আল্লাহ তাআলাও জানেন যে আপনি যখন জ্ঞান অর্জন করার মাধ্যমে সঠিক পথ চলতে প্রচেষ্টা চালাবেন, তখন আপনি আপনার প্রবৃত্তি দ্বারা বাধাপ্রাপ্ত হবেন। যেহেতু প্রবৃত্তি ইতিপূর্বে ভুলের কারণে তৈরি হয়ে যায়, এটি আপনার মনকে প্রভাবিত করে। এটি মূলত অবচেতন মনে গড়ে ওঠা অভ্যাস। এটিই প্রবৃত্তি, প্রবণতা বা ঝোঁক। অর্থাৎ সঠিক কাজ করার ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবেন, খারাপ কাজ থেকে নিজেকে বিরত করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন। কিন্তু এ ব্যাপারে আপনাকে আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করতে হবে। আর সেটি হচ্ছে আপনার প্রবৃত্তিকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে বা প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ না করে তার বিরুদ্ধে আপনাকে জেহাদ করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে সঠিক কাজটি করে যেতে হবে ধীরে ধীরে, এবং আস্তে আস্তে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।